হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে এখন যেহেতু কদবেলের সিজনটা বেশি সময় থাকে না, তো অনেকে ভর্তা বানিয়ে খায়, অনেকে আচার দিয়ে রেখে দেয়। তো আমি ভর্তা বানাচ্ছি। এই কদবেলের সিজনটা আসলে আমার হাজব্যান্ডের কথা মনে পড়ে, কি বলবো, কারণ ওই আমাকে কদবেলের ভর্তা খাওয়া শিখিয়েছে। আমি আসলে বিয়ের আগে কদবেল বা কোনো টক জাতীয় কিছুই খেতাম না। যখন বিয়ের পরে যখন কদবেলের সিজন আসলো, তখন আমার হাজব্যান্ড সেই শুরু থেকে কদবেল এনে নিজেই ভর্তা বানিয়ে আমার মুখে তুলে দিত, আমি শুধু খেতাম। তো এত মজা করে ভর্তা বানাতো, সেই টেস্ট, সেই ফিলিংস আমি এখন আর পাই না, কোনো কিছুতেই পাই না। জানি না কীভাবে যে থাকি। তো যাই হোক, শুধু খালি আমার মেয়েটার দিকে তাকিয়ে আমার বেঁচে থাকা। তো আমার মেয়েটার জন্য তোমরা সবাই দোয়া করো। তো এই তো দেখো, মেয়েকে সাথে নিয়ে কদবেলের ভর্তা বানাচ্ছি, আর আমার মেয়ে হেল্প করছে। তো আমি ও আমাকে কদবেল বানিয়ে দেওয়ার পরের থেকে মনে করো আমি কদবেলের প্রায় আমার ফেভারিট হয়ে গিয়েছিল। সেই কারণে ওদের বাসায়, মানে আমার শ্বশুর বাড়ি, ওই একটা কদবেল গাছ এনেছিল। জানি না এখন কদবেল গাছটার কী অবস্থা। তো অনেক, মানে আমি যেটা পছন্দ করতাম ও সেটা আমাকে শেষ অবধি পর্যন্ত খাইয়ে ছাড়তো। প্রতিটা সিজন, প্রতিটা মৌসুমে আমার ওর কথা খুব 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 মনে পড়ে। আমার এখনও মনে আছে, আমার মেয়ে যখন ডেলিভারির ডেট হয়ে গিয়েছিল, তখন সবাই বলেছিল ডেলিভারি হওয়ার পরে আম খাওয়া যাবে না। তো ও বাজার থেকে এনে রূপালি আম, বড় বড় রূপালি আম নিয়ে এসেছিল। এনে নিজে নিয়ে এসে তারপর নিজে কেটে দিয়ে আমাকে সামনে বসে খাইয়েছে। কতবার বলেছি না না খাবো না, আমার পেট ভরে গেছে, তখন বলেছে না খাও, আর তো খেতে পারবে না। মানে দুষ্টুমি করছিল আমার সাথে, মন ভালো করার জন্য ফান করছিল, যেহেতু ভয় পাচ্ছিলাম সেই কারণে। ও প্রায় এমন করতো, ও আমার পছন্দের জিনিসগুলো এনে এনে আমাকে খাওয়াতো, নিজে কেটে আমাকে খাওয়াতো, আর বলতো খেয়ে নাও, আমি না থাকলে তখন তো আর কেউ খাওয়াবে না তোমাকে, এত যত্ন করে আমি থাকতেই খেয়ে নাও খেয়ে নাও। আসলে এখন আমার আর কোনো কিছুতেই সেই স্বাদ পাই না, সেই কীভাবে আদর করে খাওয়ায় না। সত্যি বলেছি, এগুলো ভাবি আর ভিতরে ভিতরে কষ্ট লাগে, কখনো প্রকাশ করি কখনো করি না। তো এই তো দেখো, আমার মেয়ে আমাকে হেল্প করছে, চিনি দিলাম। তো দিয়ে এখন ভর্তাটাকে অনেক লোভনীয়ভাবে মাখবো, মেখে তারপর খাবো। ইচ্ছে করছিল না খাই, তারপরও খাইলাম, যেহেতু আমার হাজবেন্ড আমাকে শিখিয়ে দিয়ে গেছে কদবেলের ভর্তা কীভাবে খায়। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে আমি কেন আগে কদবেলের ভর্তা খাইনি বা টক জাতীয় কিছু খাইনি। আসলে আছে না এমন অনেকেই যে টক জাতীয় কিছু পছন্দ না বা কী আসে বিষয়। তো আমারও তেমনি টক জাতীয় কিছুই আমার পছন্দ না, আমার মিষ্টি পছন্দ। সেই কারণে আমি টক বা ঝাল জাতীয় কিছু আমি খেতে পারি না, কি ঝালটা তো খেতেই পারি না। তো থ্যাংকস ফর ওয়াচিং।